প্যারামাউন্ট গ্লোবাল এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারি চুক্তি নিয়ে বিতর্ক বহুদিনের। এবার এই চুক্তির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে সাবস্ক্রাইবাররা। তাদের দাবি, এই মার্জার হলে বাড়বে দাম, কমবে কন্টেন্ট আর সীমিত হবে দর্শকদের পছন্দের সুযোগ। তাহলে প্রশ্ন উঠছে, এই মার্জার কি দর্শকদের জন্য লাভজনক নাকি নতুন সংকটের শুরু? প্যারামাউন্ট গ্লোবালের প্রস্তাবিত $110 বিলিয়ন মেগা ডিলকে ঘিরে নতুন আইনি জটিলতা তৈরি হয়েছে। ওয়ার্নার ব্রোস ডিসকভারির সঙ্গে এই একীভূতকরণ ঠেকাতে এবার সাবস্ক্রাইবাররা ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্টে মামলা দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, এই চুক্তি সম্পন্ন হলে স্ট্রিমিং, নিউজ এবং সিনেমা বিতরণ সব ক্ষেত্রেই প্রতিযোগিতা কমে যাবে। এর ফলে দাম বাড়তে পারে, কন্টেন্টের বৈচিত্র্য কমবে এবং দর্শকদের জন্য অপশনও সীমিত হয়ে যাবে। পাশাপাশি স্কাইড্যান্স মিডিয়া এর মাধ্যমে প্যারামাউন্ট অধিগ্রহণের বিষয়টিও বাতিল করার দাবি জানানো হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, একীভূতকরণটি করা হলে নতুন কোম্পানি বাজারে অতিরিক্ত ক্ষমতা পাবে, যার ফলে তারা সহজেই দাম বাড়াতে, কন্টেন্ট কমাতে বা মান কমিয়ে দিতে পারবে। এমনকি সিনেমা হলগুলোতেও কম সংখ্যক সিনেমা মুক্তি পেতে পারে এবং ভিন্নধর্মী গল্প বা বাজেটের সিনেমার সংখ্যা কমে যেতে পারে। এদিকে প্যারামাউন্ট এই মামলাকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের মতে, এই মার্জার বরং নেটফ্লিক্স, অ্যামাজন ও অ্যাপেলের মতো বড় প্রযুক্তি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করবে এবং নতুন কোম্পানি আরও শক্তিশালী কন্টেন্ট ও সুযোগ তৈরি করবে। এই চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল, ইউরোপীয় ইউনিয়ন ও ফেডারেল কমিউনিকেশনস কমিশনের অনুমোদন বাকি রয়েছে। ক্যালিফোর্নিয়াও ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে তদন্ত করছে, যা ভবিষ্যতে বড় আইনি লড়াইয়ে রূপ নিতে পারে। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।